এই হাদিসের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইবে শাফি মুজাবর মানুষ, আল্লামা শারানি রাহমাতুল্লাহ আলাইহি ইবু শাফি মুজাবর মানুষ, বহুত বড় জামানার মুহাদ্দিস মুফতি। আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه رب العالمين দরবারত লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন এই পবিত্র রবিউল আউয়াল চাঁদর রবিউল আউয়াল মাসত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নতুন 1400 বছর আগে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরত মক্কায় মুআজ্জামায় তশরিফ আনি গোটা বিশ্বরে আর রাসূলের ধন্য গর্জন, বিশেষ করে আরা যারা মুমিন মুসলমান আরা ধন্য হই সেই নবীর আগমনের আনন্দ প্রকাশ করিবার লক্ষ্যে পাশাপাশি আপনার মুরব্বিয়ল যারা কবরস্থান গিয়ে আর আগে আগে কবরস্থান দফনে গিয়ে এলে মুরব্বিয়লর ইসালের সব উপলক্ষে আয়োজিত মাহফিলত যোগদান করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের জবানের মাধ্যমে কোরআন হাদিসের আলোচনা শুনি নিজের ঈমান আকীদারে মজবুত করন, পাশাপাশি আর আমলি জীবন জিন ভুল ত্রুটি আছে ইন সংশোধন করিবের আল্লাহ যে তৌফিক দি, সেই কারণে মালিক ও মাওলার দরবারত শুকরিয়া আদায় করি প্রত্যেকে উচ্চস্বর হন আলহামদুলিল্লাহ। এতরা ফলি দমাতি বসুদ্ধ না সামনে না 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 এলে নকই বালা ভুয়া তোরা কথা কয়া মানুষ ইনা আরো আসিলে মিললে তুমি এনে বুড়ো এনে নো আরো এলে আসিলাম হওয়া থাকতে ইন বুড়ো হওয়া কি বুঝে কথা নকইস, কথা কইলি বদদুয়া পাবি। যাই হোক ওরা বেগুনের শুক্রিয়া আদায় করি যারা মাহফিলে তাইছু। এই বৃষ্টির ভিতরে আইলেন কেন আইতেও চিন্তা করি এ জ্বর ভিতর বৃষ্টির ভিতর
তো এটা যে মাহফিল মান শুরু গিয়ে হ্যাঁ আরো আইত না না আসতে মানা করো এটু তো বইবে জায়গা নাই তো দুঃখ চলে লাভ নাই তোরা নয়শো এটা জিনিসই জায়গা দিতে পারে ওরা যারা ইসুন এই প্রতিকূল অবস্থার মধ্যেও ওরা বেগুন শুক্রিয়া আদায় করি সাহেবদাবাদ এবার শুক্রিয়া আদায় করি তারার ইন্টাইয়ের পরিবার আর 2 বছর তুম করে হতে সিডিংয়ে বাতাস ওয়াজ করি বললে এখন ব্যারাম ব্যাকি না আর ব্যাপার না তো যাই হোক আসলে মাতৃভাষায় মাতৃভাষার মজাইবে আলিদে ইংরেজিতে যে মাদার টাং কয় যে মাতৃভাষার সাপ মাতৃভাষার মজাইবে এবার আলিদে হওয়া এবার মধ্যে মজা জিয়ান আছে অন্য ভাষার মজাই আর নাই একবার পাকিস্তান গেলাম দেরই এটা খরাচি শহর এটা প্রায় দিলাম আর বালিয়র বালি মানে ঐক্যের মানুষ বেশি ঐক্য নেওয়া বুঝো না ওই টেকনাফ কক্সবাজার মহেশখালী বাঁশখালী ঐক্যের মানুষ এটা আনোয়ারের মানুষও আছে তারা খোঁজে বাজি এটা ওয়াজ করিবেন আর বাসা আর বাসা ভাই আর বদিন নেই বেরি এক খরাসি শরতের সিডিঙ্গে বসা ওয়াজ করতেন খোঁজে বাজে আর হতে আসছি এটা কি আরো সরিয়ে সরিয়া খুঁজি নেব কথা তো ঠিক সাইকেল মাহফিল করাচি শহর একবার গুজ সিডিঙ্গে বসা তো যাই হোক এই তুনগো মসলা হই আর মজহাবুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকাল তো ফুয়াগুদুন বাইরে ইমাম ন মানে ইতে নিজে কাবিল ইমাম মজহাব ন মানে ইমাম ন মানে এলে নতুন দলুগো বাইরে ইয়ের নাম আলে হাদিস সলফি হয় তারা ইনখন আসমান তুমি তপ্পর করে বুঝছে জানো ইয়ার একটা ফুয়াশা কদু দেবে দেই কেলাইন দি মসজিদ গেলে দেবে দে আত্মান দেবে মাই ভার মতো বুকুর ইটা আগে মর তো আসিল নি জাকার না একই তারা মাই বাবা নাই দি বুঝছো না ই বলে সহি হাদিস এলে আরো বহুত ওই আচ্ছা যাই হোক দুর্গর ইনফাল এর ওই ফেসবুক চাইছে এখন তো ফেসবুক হলে বড় মতন চাপ ও জাকের নায়ক ই বগ্য ডাক্তার মানুষ ই কখনো মহাদ্দেশ না মুফতিও না এনে গবেষণা করে দেয় ইবে কোরআন শরীফ হিন্দু হলোর বেদ তারা খ্রিস্টান হলো বাইবেল ইন ব্যাকিন মিলে জুলাই কম্পেয়ার করি খুব সুন্দর বক্তব্য দেয় ফোয়া ব্যাকুন আর লাইন দিয়ে হয়তো না মার মা হয়তো সই আদিস এটা আদিসের নম্বর হয় আদিস ন হয় এত নম্বর হয় যে ফল বুঝি দে মার মা ব্যাকের মুখস্থ হয় না শুদ্ধ করে কোরআন শরীফ ফরি না জানে আয়াত ফলা দিই ভুল তসবিদ না জানা দেয় এবার তো ডাক্তার মানবে তখন মাস্টার এবার তখন ওজন ন এবার কতদিন বই লিখি লেকচার সমগ্র আগাগোড়া ব্যাকিম ভুল ফোয়া বেগুন দুদিক হয়তো মার মা
যেটুকুন বিধর্মীর মুসলমান বানান আয় আর ফলর অনুরোধ জানাইম দে তোমারা তাদের দুর্ব্রেন এই অনেকখান কোরআন শরীফের আয়াত হাদিস কইলি এদেশত যারা বালা আলেম আছে ইতারা লয় যেরকম পরামর্শ করিবে তো তুমি ভুল শুধু তার ভাইবে তো যাই হোক এই মজাব না মানন ইয়েন একখান ব্যারাম মারাত্মক ব্যারাম আচ্ছা ইমাম আজম আবু হানিফা এই বেহ ই বগত তাবিন জি তোরা মুরিশাব জিল দূরের ইন তাবিনে সিয়াবি গার হয় তাবি গার হয় তবে তাবিন গার হয় ইন বুঝো তো তোরা কোনো করে সাহায্য করিবেন হরে ইমাম আজম আবু হানিফা গত তাবিঈ জিবে দ্বন্দ্ব ছাড়া 5 জন আন নবীর সাহাবারা দেখিতে প্রমাণ আছে যারার কত হাদিস এটা তো আবু হানিফার গাইল দে আবু হানিফার কত হাদিস তুমি আসলেন জানেন না কিয়ামতের আলামত একখান আলামত হইলি ফরার মানুষ হলে আগর মানুষ হলর গাইল দিব মুরব্বীর গাইল দিব আগর মানুষের গাইল দিব এই একখান কিয়ামতের বড় আলামত আমি বোধ জায়গা কই যাবো দি এ তোরা আলা হাদিস হলে দি ইমাম আজম আবু হানিফার গাইল দিওর বই লিখিত এক বেয়াদবে তিন কইতেন বলে মেজাজ করে দিবি কই ওয়াজও করে তিতেন না রাজশাহী ইউনিভার্সিটি এক বেয়াদবে আবু হানিফার গাইল দিওর বই লিখি আহদি তুই গাইল দিও ইমাম বুখারীর বেশি মানুষ বুখারীর বেশি মানে আচ্ছা ইমাম বুখারীর জীবনত কোনদিন ইমাম আবু হানিফার কটাক্ষ করি উগ্র কথা কই বলি কেউ প্রমাণ করতে পারিব না যেনে ইমাম বুখারীর মতো ব্যক্তি ইতারাই আর মিস্তারা আর কিছু নেই আগুন বুঝলি তো ওরা হুজুর মানুষ ঠালে আমি মনে করি এখানে মিলের শরীফ মুনাদ করে দিই ইয়াতে মানুষ ঠালে এ জ্বর মানে কিনলে তোমার আরো ফসাই ইমাম আজম আবু হানিফা বেগুন ভর রহমতুল্লাহ আলাই এবার কথা কিনলে হচ্ছে না আহা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খতর ইমাম হচ্ছে না এবার ইমাম আজম হচ্ছে না আর বড় ইমাম হচ্ছে তো বড় ইমাম কেন গিয়ে না আল্লাহ হেফাজত করক আল্লাহ হেদায়েত নসিব করক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইবের হাদিসের উস্তাদ ইতরা আলা হাদিস ইমাম আবু হানিফা হাদিস না জানে ইয়া কিতাবি বলদি দিনে 20 খণ্ড মওসুআতুল হাদিসিয়া লিমারবিয়াতি ইমাম আবু হানিফা খণ্ড 20 খণ্ড ইতে তোরা আলাদা আলগাই তারিবি নাকি দেই আবু হানিফা বলে হাদিস না জানে আচ্ছা যে তোরা তো বলে হাদিস না জানে এই শরীয়তর খন মসলা মিতি ইমাম আবু হানিফার ফয়সালা নেই ওরা জ্ঞানী মানুষ ঈমান পবিত্রতা নামাজ রোজা হজ যাকাত তালাক নিকাহ বুয়ু এনে
একজন মানুষের শুরু হইতে শেষ পর্যন্ত যেতিকিন সাবজেক্ট আছে, যেতিকুন শোভা আছে, খন ফয়সালা ইমাম আবু হানিফার নেই। আর এতিকিন ফয়সালা এবার যদি হাদিস না জানে, এতিকিন ফয়সালা দিল কেনে কথা বুঝাইতে পারি না জানে। ইমাম আবু হানিফা সম্বন্ধে আর নবী কি হই, ইমাম বুখারী শরীফকে বাপ বান্দি অধ্যায় ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, সূরা জুমা না, সূরা জুমার এই সূরা জুমার আয়াত এই ইবেকে বাপ বান্দি আর রাসূলে তোয়ারা ভিতর তুন অন্যান্য মানুষেরও ফরাইব জিয়ন এখনো তোয়ার আল্লাহ মিলিত নমর ওরা কালকে তেরে গেল হতা এবার ডেঞ্জারস হতাইবে। সূরা জুমার আয়াত রাসূল জিবে আইবু উম্মিয়ল ভিতর তুন উম্মিয়লর কাছে রাসূল জিবে আইবু ইবে তারারে আয়াত তেলাওয়াত করিব, ইবে কিতাব শিখাইব, ইবে অনার হিকমত শিখাইব, ইবে পবিত্র করে দিব। তারপর জাফত দে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, তোয়ারার ভিতর অন্যান্য মানুষেরও করাইব জিয়ন এখনো তোয়ার আল্লাহ মিলিত নমর। এরে আয়াতি বেজাতে না জানে ইমাম বুখারী বাপ বান্দি তো ইমাম বুখারী তো মুসাল্লাত জিয়া রাসূলুল্লাহ সরি আন নবী তো মুসাল্লাত জিয়া রাসূলুল্লাহ ওয়া আখারিনা মিনহুম, তাদের মধ্য থেকে অন্যান্যদেরকেও তিনি পড়াবেন যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই। হুজুর এরা খারা ইউখন আর রাসূল চুপচাপ, আবার হুসল্লি হুজুর ইউখন আর রাসূল নামাতে, আবার হুসল্লি আর রাসূল কোনো উত্তর না দেয়। চতুর্থবার সাদি মিজার রাসূল রুকু সাহাবা হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফেন তো নবী সালমান ফারসির খাদত আদিবা রাত আদি হদ্দে এই আমার সাহাবা ইকরাম লাউ কানা দ্বীন অথবা লাউ কানা ঈমান ইনদা সুরাইয়া, এলম যদি ঈমান এলম শরীয়ত তরিকত ধর্ম যদি আসমানের সুরাইয়া নক্ষত্র এড়ে যায় আত্মগোপন করে লানা লাহু রাজুলুম মিন আবনায়ে ফারিস অথবা লানা লাহু রাজালুম মিন আবনায়ে ফারিস, এ ফারসের খুদ গুণ ফলে ওই এলম এডের এলম ইন পর্যন্ত ফাই ফেলাইব। সুবহানাল্লাহ। ইন এই ফল তুই আর ইত কেলে দিতে ইকা ও যার বুঝে না তোরা না করবি আজ তুই আর এল্লে করে বেইতেন হুজুর সাহেব এল্লে করে বেইতেন কি গজুম তোরার লই আয় এনে তো মেজাজে বিকে মানুষ হইছে আগর মেজাজ ইনকে এখন আছে না ওই গরু রিলি করে গর্ভ রিলি সহল উড়াদ না তোরা সহল উড়াদ না ভাই আজ সামনে কম কম বলে ইয়া করি না পারে বয়স বেশি গিয়ে ব্যাকের গেই গদি এনে রে এনে নামাতি বইতে আইবে নবুঝিল আদব সহকারে বইতে আইলি উনি বক্তি লই তুই ফান্না করিতে পারবি বদদোয়া নলই বদ নজর খারাপ তৈবা আর নবী কি বললি লোকানাদ্দিন এক হাদিস অথবা লোকানাল ঈমান
ইনদা সুরাইয়া দিন যদি ইমান যদি সুরাইয়া নক্ষত্র এড়া যাইগুই ফারস্য ফক করার ভিতর তো কয়েকজন বা একজন বা কয়েকজন ফারস্যের মানুষ সুরাইয়া নক্ষত্রের গে গুজি এলমিন পর্যন্ত এগুন ফাই ফেলাইব। এ হাদিস ওরা কেন হষ্ট বনার লাই কিন্তু মাদ্রাসার ফল না ওই এ হাদিসের ব্যাখ্যা যাই মুহাদ্দিস হয় যে এখন ফারস্যের মানুষই ফারস্যের মানুষ জিন সম্পর্কে আর নবী সুসংবাদ দি ইতারা সুরাইয়া নক্ষত্রের এলম এতুন পর্যন্ত লইয়া নিব হতে জ্ঞান এতুন পর্যন্ত লইয়া নিব হতে মানুষই এ হাদিসের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইবে শাফি মুজাবর মানুষ আল্লামা শারানি রাহমাতুল্লাহ আলাইহি ইবু শাফি মুজাবর মানুষ বহুত বড় জামানার মুহাদ্দিস মুফতি আল্লাহর ওলি এগুন মুফতিয়াত যে ওলি ন এলে 8 জন বন্ধু ইমাম শারানি ইমাম খান জালালউদ্দিন সুয়ুতী এলে 8 জন বন্ধুরে মুহাদ্দিস সাহেব ক্লাসত হাদিস সরাইতু নুয়াইদে আর রাসূলের ডাইরেক্ট মদিনা শরীফ তো নাই থানারে হাদিস সরাই ইন কেন মানুষ আল্লাহ আল্লামা সুয়ুতী এবারে খাতিবুল মুহাদ্দিস হওয়া যায় বাস্তবকার মুহাদ্দিস তারা দিয়ে বন্দি হলে এবারে মুজাদ্দিদ লিখি ইসলামের বড় সংস্কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ইতারা হদে যার রাসূল হাদিস মোতাবেক ফারস্যের মানুষ ইনখন খদে দ্বন্দ্ব ছাড়া ইখতিলাফ ছাড়া সন্দেহ ছাড়া আর নির্ণয় করিতরির নবীর হাদিস মোতাবেক ফারস্যের মানুষ যখন সুরাইয়া নক্ষত্রের পর্যন্ত দ্বীনের ইলম আহরণ করিব দে ইবা ইমাম আবু হানিফা ছাড়া কি হয় না ডর করে পড়েন সুবহানাল্লাহ। হরে ইমাম আবু হানিফা আর হরে আলা হাদিস তিন আলা হাদিস তোর নাম কেউ দেখি নামও তো শুদ্ধ নেই। হ্যাঁ আবু হানিফা আর নবীর হাদিস ফো হাদিস হুজুস তোর ফরক ক্বালা পড়িবে না না জুর আর ওয়াল্লা আই যে মোবাইল তোরা দাগো ক্বালা এটি গিরে দে ওইছে তুই আড়ুর খাল্লা গোরা তুই দল দিল খালি বেরে তোর আর পরে গুরু গুরু বদস গিলে বইদার ভাষায় বে ক্লাসের নিয়ম না আই গজন বে ক্লাসও সিস্টেম এলে না ফরবে আগুনে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নারু মান রাআনি আও রাআ মান রাআনি। এ হাদিস মিশকাত শরীফ মানাকিব আবু বকর সিদ্দিক আছে হাদিস অর্থ বুঝছো না আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নবুয়তের জবান ঘোষণা দিলেন যেই ব্যক্তি আই নবীর নূরানি চেহারা দেখিব যেই ব্যক্তি আই নবীর নূরানি চেহারা দেখিব ঈমান অবস্থায় আই নবীর যে ব্যক্তি দেখিব ওই মানুষের
জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করিতে চুরু সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান যে নবীর দেখি, যে নবীর শর্ত ঈমান অবস্থার দাম বলে, যে ব্যক্তি আই নবীর দেখিব বা দেখি ওই মানুষের জাহান্নামের আগুন সহ্য না পারিব, স্পর্শ করিতে চল জ্বালন্ত দুর্গতা ছুটে পাইত না। তো নবী দুরসাদ নগর কি হই আও রামান রানী, অথবা আই নবীর দেখি দে এলে খনে কেউ যদি খনে কেউ ইমানের নিজ অবস্থা দেখে ইবেরে পর্যন্ত জাহান্নামের আগুন শূন্য পারিব। এই হাদিস মোতাবেক আন নবীর দেখি দে এলে মানুষের ভিতর আন নবীর সাহাবা একরাম যেই নবীর দেখি এলে ইখতিলাফ সারা পাঁচজন সাহাবার দেখি দে ইবে ইমাম আবু হানিফা তৈলি নতিজা বাইর করতে জম আল্লাহর কসম করে হইতে জম খনিকে যদি ইমাম আযম আবু হানিফার চেহারা যদি ঈমান অবস্থায় দেখি তো জাহান্নামের আগুন তার পর্যন্ত স্পর্শ করে থাকতো না। হাদিস আলা হাদিস নাম রাইল তুই হাদিস বুঝোনি আজ আবু হানিফার গেলতে বেয়াদব করত, তোর বংশ ঠিক আছে না, না তোর জন্ম ঠিক আছে? আজ দুঃখ করে ফাতাইন কম বড় ইখতিলাফ করতো আদব লাইব, ইখতিলাফ করতো কি লাইব আদব লাইব। আর আল্লাহ হানিফি মুজাবল্লাহ শাফি মুজাবল্লাহ ইখতিলাফ নাই, ওইটা মানুষ এগুলা বড় দুঃখ আছে। আর আল্লাহ শাফির দ্বন্দ্ব নেই, মালিকি মুজাবল্লাহ দ্বন্দ্ব নেই, আহমদ ইবনে হাম্বল দ্বন্দ্ব নেই, কিন্তু আজ পর্যন্ত কোনো মযহাবের ইমাম হলে এক ইমামের অনুসারে আর এক ইমামরে কতক্ষ ভাষা কথা হইকে প্রমাণ দিতে পারবেন। সালাতুন ইয়া রাসূল খুব ঠান্ডা মেজাজ অন্য ইমাম আজম আবু হানিফার দর্শন হইলি ওরা খেয়াল করতে লাগুন না, ইনি কেন আমি কঠিন আলোচনায় যাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর দর্শন হইলি গর্বিতে মাইফা যদি মারা যায়, মাইফার জীবের ফেরত ফোয়া আছে, এই গর্বিত মাইফা যদি মারা যায় জীবের ফেরত তো ফোয়া আছে। ইমাম আজম আবু হানিফার দর্শন হইলি গর্বিত মাইফা যদি মারা যায়, গর্বিত মাইফা মারা গেল ইবের ফেডার বাচ্চা জীবে আছে, ইবে জীবিত তখন নাম সম্ভব। ওরা আলা হাদিস জাকার নায়কের বক্তব্য উনো গর্বিত মাইফা যদি গর্বত ফোয়াসা আছে যে এলে মাইফা যদি মারা গই তাহলে ইমাম আজম আবু হানিফার দর্শন হইলি গর্বিত মাইফা মারা গেলি ইবের ফেডার ভিতর বাচ্চা জীবে আছে, বাচ্চা ইবে জিয়াতা তখন নাম কি সম্ভব। আর ইমাম শাফির মন্তব্য হইলি, ইমাম শাফির দর্শন হইলি গর্বিত মাইফা যদি মারা যায় ইবে ফেডার বাচ্চা জীবিত তখন নাম অসম্ভব। বিদায় গর্বর ফুয়াইবে সহ মাই বের কবর দফন করণ করে কম ঠান্ডা মেজাজ ওয়াজ শুনো। ইমাম আবু হানিফা হচ্ছে না গর্বিত মহিলা যদি মারা যায় ইবের ফেরত দিবে ফুয়া আছে, ফুয়াইবে মারা জন ফরিব এলে বাধ্যতামূলক নাই। গর্বিত মাইফার ফেরত ফুয়া জিয়াতা তখন না সম্ভব। আর অনেক তুই বুঝতে লাগুন যে ফেরত তোয়া দিবে আসবে জিয়াতা আছে, তখন মাইফাইবের অপারেশন করি জিয়াতা ফুয়া বাইর করি তারিবে। আর ইবে হলদি ময়না তদন্তর এক নম্বর দলিল। এতে ময়না তদন্ত উগ্র মানুষের ইলেকট্রিক ধৈর্য মারা গিয়ে উগ্র মানুষ ফরিদ ডুবে মারা গিয়ে যে কোনো বিষয়ে পুলিশ হলে ইফেরে লাশি বেড়ে দেখি ফাঁসি খাই মারা গিয়ে বিষ খাই মারা গিয়ে
গুলি খাই মারা গই, অ্যাক্সিডেন্টে মারা গই। এইবারে ময়না তদন্ত করিব, ওখানে ময়না তদন্ত করি পুলিশ হলে রিপোর্ট দেন করিব। ওরা কথা খেয়াল করতে রাখুন না। এই যে ময়না তদন্ত, সে তুই যাকে নাই করে কথা ময়না তদন্ত দলিল দিত, এবার আবু হানিফে দিয়ে দিলে, এবার আবু হানিফের ব্রেনই দিয়ে দিলে, তুই যাকে নাই করে ব্রেনই ন। ইমাম আযম আবু হানিফার দর্শন গর্বিতে মাইফাজুদে মারা যায়, ফেরার বাচ্চা যেটা তখন সম্ভব বিদায় যেটা ফাইবের বাসাবেল নাই, লাশের ফেট অপারেশন করন জায়েজ। এবেলি ময়না তদন্তর 1 নম্বর দলিল। আমার কথা বুঝতে লাগতো না? উগামাইছি গুলি খাই মারা গই, এটা 50 জন গুলি চালাই খার আসামি, এই 50 জন গুলি খাই, গুলি মাঝে 1 জন, কিন্তু আসামি এই যে 50 জন। তো 50 জনের মধ্যে একজনের গুলি লাগি মারা গই, আরো 49 জন মানুষ নির্দোষ মামলা হয়ে গই। এই নির্দোষ মানুষ হলে মামলা তো খারজ করিবার নাই, ময়না তদন্তকরণ করিব। ইমাম আবু হানিফার মাথা লাগবে, ওরা বিরক্তিতে লাগবে না হন, কিন্তু কথা হোক আবার দিয়ে আই কন্দুক থইলেন তোরাল নয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম চাইনো আতা হে মেরে দিল কো তমাম, নাম लेते ही तुम्हारा या नबी सलातुन या। বড় মজার ব্যাপার, ইমাম আবু জাফর তাহাবি ব্যাকুল ফানার রহমতুল্লাহ আলাইহি, ওরা বুঝতে না বহুত বড় ইমাম আর হানিফ মজাবর, কিন্তু ইটার আসলে ব্যাকুল শাফি মজাবর মানুষ। ইমাম আবু জাফর তাহাবি ইতানার মা বাপ ব্যাকুল আসলি শাফি মজহাবর মানুষ। ইমাম আবু জাফর তাহাবি ইবের আম্মা মারা যাচ্ছে, ইমাম আবু জাফর তাহাবির মা মারা যাচ্ছে। এই সময় ইমাম আবু জাফর তাহাবি ইবে মারফার ভিতরে আছিল। ইমাম আবু জাফর তাহাবি মারফেটা আছিল, মা তো মারা গই। শুনুন, মা তো মারা গই। এখন তারা তো সাহাবী মুজাফর মানুষ, ইমাম শাফির দর্শনের গর্বিতে মাইফা মারা গেলি ফেডার বাচ্চা যেটা তখন অসম্ভব বিদায় ফেডার বাচ্চা। ওরা খুব খেয়াল করেন, ইন জ্ঞানী মানুষের খোরাক আর ফল তো কিতাব না পড়ে। ওই শেষ পর্যন্ত ইমাম আজম আবু হানিফার দর্শন মোতাবেক মাইফাইবের ফেতকারি ইমাম আবু জাফর তাহাবির জিয়াতা বাইর গিয়ে। ইমাম আবু হানিফা তো বুঝাইবি নি, তো বাইর করার পরে ইয়ে তো এবার মারা তো দফন করি বেরি, এবার লালন ফালনই শেষ পর্যন্ত এবার জামানার বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মুহাদ্দিস মুফতি ওই এই মাসলাদের তিয়না তাইছি বড় মনে না মজার জিনিস, মাসলাদের তিয়না তাইছি খালি তারা তোর শাফি মুজাফর দর্শন লই চলে তো খদে না। আর ইমাম সাহেব কই দে, ইমাম শাফি কই দে গর্বিতে মাইফা মারা গেলি ফেডার বাচ্চা জিয়াজ তখন না সম্ভব ন। অতএব সহ দহন করতে কই যাতে ইমাম আবু জাফর বাড়াবাড়ি করেন তা হানিফি মুজাফর একদম বৃহৎ দেন। ওয়া ইমাম আবু জাফর বহুত বড় জামানার মুহাদ্দিস মুফতি, তুই এত বড় তুই জীবন কেন ভাই হইতে রানি ইমাম আবু হানিফার দর্শনে তোর জীবন দি।
ইমাম আবু হানিফার দর্শন নতাইতু তোর মার ফাড়ে বতুর তাইতি তোমার সহ তোমার মার খবর তখন করলি তুই তো মরে যেতে তুই এখন ফেরত তুল বাইরে যে আতা বাইরে লেখাপড়া করছু জমানার মহাদ্দেশ মুফতি ইমাম আবু হানিফার দর্শনে তোমার জীবন দিয়ে বারবার কিনে করার খোদা খোদা খবর ল তখন বুড়ো বুড়ো বহুত বয়স্ক মানুষ যারা আছিল ডাকি খোদা মা মারা গেলি তাই মার ফেরত আসিলাম আর উপার সঙ্গে বাইর করছি হতান সত্য না খোদা সত্য মানে সত্য না না খোদা এ নেই ইমাম আবু জাফর তাহাবী ইমাম আবু হানিফার দর্শনে বিশুদ্ধ দর্শনে ইমাম আবু জাফর তাহাবীর জীবন দি জিমান ভাই আলেম মুফতি অতএব ওরা বেগুন সাক্ষী তখন যে ইমামের নির্ভুল ফর্মুলা আদিকে ইমামের জান বাঁচাই আয়াজি তুনতির শাফি মুজাব ত্যাগ করি হানিফি মুজাব সরিয়ে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া পবিত্র ঈদ মিলাদুন নবী আল্লামা নুরি সাহেব কিবলা ওবা যে ইমাম আবু হানিফার বিচক্ষণতা যে ইমাম হানিফার দূরদর্শিতা যে ইমাম আবু হানিফার নির্ভুল দর্শনের দ্বারায় জামানার এত বড় বড় ইমাম কলে কি ভাই জীবন ভাই ইমামই এই জন্য একজন ইমাম আবু জাফর তাহাবী যার কিতাব শরহে সুনানে মানিল আসার আছে ফিকহ ডিপার্টমেন্টত পড়া আর আমল ফিকহ ডিপার্টমেন্ট এখন বড় পড়া করতে না তাবি জরিবাত এই ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফার দর্শন বিশুদ্ধ দর্শন আলহামদুলিল্লাহ বিশুদ্ধ দর্শন ইমাম আবু হানিফা নইলি ইলমুল ফিকহ আইন শাস্ত্র জীবনের জগন দেখতে ইলমুল ফিকহ জীবনে ইসলামী আইন শাস্ত্র বলে আইন শাস্ত্র তো জগন দেখতে কোরআন শরীফের মাসলা কেন বাইর করে হাদিস শরীফের মাসলা কেন বাইর করে নির্ভুল উসুল কায়েম করি নির্ভুল ভাবে কোরআন সুন্নাতের মাসলা বাইর করি গোটা জগতের ভরপুর করে দি আজ যে এমন সাবজেক্ট আছে জিমিদি ইমাম আবু হানিফার ফয়সালা নাই আর ইমাম আবু হানিফার একজন আজ যেতে আসবা না তাই ফেরার দা ও সারা আছে শরহে হুমবি আসবা না জায়ের শরহে ইমাম হুমবির সারা এটা লিখি দে ইমাম শাফি হদ্দে মান আরাদা আইয়াতাবাহহারা ফিল ফিকহ ফালিয়ানজুর ইলা কুতুবে আবি হানিফা ওবা তোরা হরিকত যদি ইসলামিক জ্ঞানে পারদর্শিতা হইতেছ মহাজ্ঞান হইতেছ তোমার উচিত ইমাম আবু হানিফার কিতাব পড়া না ইমাম আবু হানিফা তো ইমিদি ব্যাখ্যা দে ফালিয়ানজুর ইলা কুতুবে আবি হানিফা মানে ফালিয়ানজুর ইলা কুতুবে আসহাবে আবি হানিফা খোদা আবু হানিফার কিতাব ন আবু হানিফার ছাত্র হলো কিতাব পড়ো ইমাম আবু হানিফা না ইমাম আবু হানিফার ছাত্র হল ভিতর জাস্টিস ইমাম আবু ইউসুফ জাস্টিস ইমাম আবু ইউসুফ জীবের সর্বপ্রথম মিশরের রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমতের রাষ্ট্রীয়ভাবে কাজীর কুযাত চিফ জাস্টিস নিযুক্ত হইছে এবার জাস্টিস ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফার খাস শাগিরিদ ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফার খাস শাগিরিদ ইমাম জুফর ইমাম আবু হানিফার খাস শাগিরিদ শাগিরিদ কেন ইমাম ওস্তাদ যেমন মানুষ লাগবে না যেমন ওস্তাদ তেমন শাগিরিদ বাদশাহ হারুন রশিদ না বাদশাহ হারুন রশিদ
জুবাইদারে বেশি দায়িত্ব, ওয়াইফেরও বেশি দায়িত্ব। ওয়াইফের নাম জুবাইদা, বাদশাহ নেককার, বউ নেককার। বাদশাহ হারুন কেন নেককার আছিল হত্যা নি? হারুন রশিদ বালেগন অতি যার জীবনত কোনদিন বলে আসর নামাজ কাজানো, অথচ রাষ্ট্রীয় হস জিম্মেদারি ইয়ার আর মন্ত্রী হতে নামাজ হক্ত খাজাই উজল ইউজ জুবাইদা এলে মাই ভাই বেবন নেককার মাই ভাই আজকে নাহার জুবাইদা পৃথিবীর ইতিহাসত কিয়ামত পর্যন্ত স্বর্ণ করে লেখা থাকবে। বউ এলে বাদশাহ হারুন রশিদ জিদ্দাতুন আরাফা পর্যন্ত পানি লাগাই দে নাহার কুলি জুবাইদার অনুদান। জুবাইদা হযরত গইনে নিজের শোষককে আরফাতর মারত পানির অভাব, আরে হাসি আরব দুর্দশা। জুবাইদা ই সবে দেখি মাই বললেন নাম বলুন জুবাইদা হার রশিদ বিবি জুবাইদা হাজি হলে আরফাতর মারত ফানিল্লা কষ্ট ভাবছে ইয়ে সবে দেখি। তো সবে দেখি আল্লাহর ঘর খানা খাবার সামনে গই, সামনে যাই আল্লাহর কাছে মান্নাত করত দে, আয় আল্লাহ আর মাইয়া ফলো দুয়ের প্রিয় জিনিস, আর মাইয়া ফলো দুয়ের প্রিয় জিনিস কি কি? এক কানলি বিবাহের সময় স্বামী যে মোহরানা দে, বিয়ের সময় জামাই যে কিন বউরে মোহরানা দে, মোহরানাই বে মাইয়ে ফরল্লাই বহুত বড় প্রিয় জিনিস মোহরানা, এক নম্বর। দ্বিতীয় নম্বর, বিয়ের সময় স্বামীর পক্ষতন বউরে যে অলংকার দেয়, স্বর্ণ চাঁদি দেয়, এগিন মাইয়ে ফলত বড় প্রিয় জিনিস। এক কানল্লি স্বামীর মোহরানা, আর কানল্লি স্বামীর পক্ষতন অলংকার জিয়র জাতি জিন দে, এ দুজন জিনিস মাইয়ে ফল্লাই বড় প্রিয় জিনিস। জুবাইদা আল্লাহ কোরআনে কয়ে দেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করিবা, ততক্ষণ পর্যন্ত সওয়াব পাইতানো, ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইতানো। যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস মুহাব্বতের জিনিস আল্লাহর রাস্তার মধ্যে দান না করিবা, ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইতানো। আয়াত ইবাদতে নাযিল হই বুখারী শরীফের হাদিস পাইবে, একজন মদিনার আনসারী দৌড়ে দৌড়ে আর রাসূলুর দরবারে যাইবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো কোরআন শরীফে আয়াত নাযিল করেছে মুহাব্বতের জিনিস দান না করলে জান্নাত পাওয়া যায় তো না। ইয়া রাসূলুল্লাহ তুমি যেভাবে হোক জান্নাত লাইব। ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফের জমিন আর একখান বড় প্রিয় জায়গা খেজুর বাগান, এই মদিনার জমিন আর একখান খেজুর বাগান আছে, যেই বাগানের বাৎসরিক ইনকাম দেয় পরিবার চালাই। এই বাগান রানার বড় বেশি প্রিয় নবী আসছি যার প্রিয় জায়গা খেজুর বাগানিয়েন আল্লাহ রাস্তার মধ্যে দান করে দিতা দিবেনি। মসজিদ দেখো 1 ঘন্টা জায়গা দিতে কত মসজিদ নদ, হ্যাঁ জায়গার দাম বাড়ি গেছে। আল্লাহর ঘর মসজিদ সব জায়গার দাম বাড়ছি রে, তোমার তিমান আছে নি? আল্লাহর ঘর মসজিদ দেখো জায়গা করছি, তোমার জায়গার মসজিদের দাম করো ন করে পয়সা দিন তো দিও, হয়তো না দিচ্ছেন না হুজুর ঘর বলে দিবে না, তো বুধ বান্ধে রায় দেখো
ইয়ার লোক খবর দাইছ আর আল্লাহর ঘর তুমি আর জায়গার দাম বাড়ছি না কেউ মানে মাথাকে মানুষ ওখানে এটা বুঝতে নেই খবরস্থান গেলে বুঝবে না মসজিদের জায়গা নতে মাদ্রাসার জায়গা নতে হ্যাঁ আল্লাহ রাস্তা দান না করে আচ্ছা তুমি আয় হয়ে না হতে হবে যেদিন আজহার আলাইহিস সালাম গুণিত আইব আজহার আলাইহিস সালামের ফিরে দিও আয় দিত না তুই যাগো ইনশাআল্লাহ বাতি পারিবা না ইন্নামাত আনওয়ার মান যাবে নামাজ পড়ে এটা বড় সালাত আজহার আলাইহিস সালামের ফিরে দিতে পারিবে নি আর ফিরে দিও না এ নুরশা ঘরগুলি এরা জায়গায় মসজিদ দিবে না ইমনা এই মসজিদ নুরিশায় কই দেনা নুরিশের মুখে কই দেনা পাবলিসিটি কথা খা তো তো রাগল নাই সিয়াবে হজুর ইনার বড় প্রিয় জায়গা আয় দান করতে মাসি আর নবী হজবা তোর তো ফুয়াশা নেই নে বউ ফুয়াশা না হুজুর আসুন ইতার আল্লাহ কিছু রাখো না ও আমার সিয়াবো তোর বিবি ফমাইয়াল কিছু রাখে আর একখান তুমি দান করে দাও উচ্চ স্বর ঘর সুবহানাল্লাহ কথা একখান হইতে মেরে আর খানে কিনতে বেড়ায় প্রথম চাইলাম দে মাইয়া ফলের বড় প্রিয় জিনিস স্বামীর পক্ষতুন জিন মোহরানা দেয়া যায় আর দেশে তো মন না দেয় এনে খামিনের লেখে যায় ইন্না মাতে নাম বলে ওরা লিখুন খামিনের 20 লাখ একটিয়া 20 লাখ দাম বলে বুঝু 30 লাখ না অনেক 30 লাখ না অন্য কারণ দেয় অনার আনোয়ারার মধ্যে এমন জায়গা আছে যে জেরিয়ার মাইফর মোহরানা 70 লাখ 80 লাখ 1 কোটি আনোয়ারা নাম নকইতাম না আনোয়ারা আবার ওর ভাই কিসে মাছ ন যে বিয়ে মাই গই দিও আনোয়ারা জানা তারা খুব সহ্য 90 দেরি হনির 90 দেরি ফার্নিচার ন দিলে বিয়ে মাই গই ইয়া আনোয়ারা জামাইরি গরবুস্ত ন দেবে বিয়ে মাই গই রামুত করে রামু গরবুস্ত কম বুঝি নেই ইন কোতেন বলি ভাই 100 রাত গাল বাজার হইব কষ্ট না কিল্লা যদি জরবাই ভিতরে আরো খোঁজে পাবে তোমার তার দুটো চলে যায় সরসরে যেন তুই এই আর কদিন তে এই জানা বুদ্ধান্ত দিয়ে আল্লাহ বেগুনের মোহাম্মতের কবুল করো কষ্ট না মাই ভোলা আর ওয়াজুলেন না শুনো জুবাইদা আল্লাহর দরবারে কবর দরজাত গই সগুর বানি সারি সারি আল্লাহর কাছে মান্নাত করেন আল্লাহ রে তোর হাজুল হারামাইন তোর নবী হল আল হুজ্জাজ দুয়ুর রহমান হাজিল বেগুন আল্লাহর মেহমান তোর মেহমানল বেগুন আরাফাতুল মারত ফানিলাই কষ্ট ভাত দে আরাফাতুল মারত ফানিলে কষ্ট ভাত দে আয় আল্লাহ তোর মেহমান কলর ফানির ব্যবস্থা করিবেন নাই আয় জুবাইদা বাশহারুর রশিদ আরে বিয়ে করিবের সমত যেই মোহরানা দি এবং যে অলংকার দি মোহরানা এবং অলংকার ইন আর বড় প্রিয় জিনিস আয় দুনুয়াল জিনিস তোর রাস্তার মধ্যে দান করে দিলাম এলে ভাই 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 জানি এবার নাম এবার নাম জুবাইদা আল্লাহ রে আর বিয়ের সময় বাশহারুর রশিদ আরে যে মোহরানা দি এই মোহরানা গো আর যে অলংকার দি অলংকার গিন বেগিরা তোমার রাস্তা দান করে দিবি ওই ফানি হাজি হলো ফানি ব্যবস্থা করি বললে
এলে মাইফা হো হইবে জুবাইদা আসবার এসি বাদশাহার রসুদ আর বাস মাইফা বেন মাইফা যে স্বামী ফেলা কোনোদিন খানানো হয় স্বামী ফেলায় স্বামীর ফেলায় কোনোদিন না হয় মাইফাইবে আর স্বামী আইব বাদশাহ আইব নিজরাতে তোর তরকারি দিব মায়া মমতা আরো হয় ভালোবাসা এখন তো ভালোবাসা নাই এখন শুধু আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এবং মুকুর ভালোবাসা ইয়া মোহরানা দিন দেখো আর 10 দিন এনে বউর মোহরানা আদায় করছি আরা ভিতর হদান আছি এনে হাগাজ লিখে দে সাইদুর বাড়ির মোহরানা লিখিবে আর গো হতা হদি তোমার এর একখান ব্যারাম আছে একদম খামিন করে বেরি এছাড়া মাথা আয় দিন মোর ফিটটা মাছি নেন একদম কি লিখে বেরি খামিন লিখে বেরি ব্যাকুল গুণাগার হইব ব্যাকুল গুণাগার হইব আর এবুল হাম হলুদিন নগরিবে কারণ এই আগ্দ সারা খামিল দেখাই দুঃখ তর্জিতে হাজার হাজার পরিবার আছে খামিন তো গিয়ে চিনি যেত করে ইউ ইতে দাম নাই বাদির জন্য আর ঠেয়া দিবে না কত তো কত খামিন না মই না 20 লাখ টাকা আমি দিবে না আলা দূর বড় বড় এবুল হাম হলদিন না করিবে আগদর আগে হলদিন খামিন না লাগিবা খাজি জিবে খামিন দেখতে হইবে ভিতরে লাভ তো উজুর করে ফিরি বেল নাই দুঃখ না করিবে কারণ বহুত দুলা স্টেট তুই রঙ বুঝি বিয়ানো আসানা বাদি তো তুই যে খামিন করে বেড়াতে কেন কত দুঃখ করতে এবুল খাম জীবন আমরা করিবে আর খামিন করিবে দে মোহরানা দিন জ্ঞান করিব তোমার নীতির ভিতরে তন করিব যদি নীতির ভিতরে থাকে ইনকি দাম করেন না 5 লাখ লাগিলে হক আছে নিজে করে দিয়ে বিয়ে শুদ্ধ নইব ফইব জারব হইব বহুত কথাবার্তা হয়ে দিলে ভাই এনে শুনছি বিশ্বের মিকেলা বহুত দরকারি কথা জুবাইরা বহুত নাক্কার মেয়ে স্বামী সারা কোনোদিন খানানো হ্যাঁ নিজরাতে রান্না করতো ইয়া তারা বজি হলে নিজরাতে না করে ও খাজা মাই ফরাতে করে দেয় দুপুরে পরে ঘুম যায় ও ফেসবুক চায় বড় বৈজ্ঞানিক এরা কি করে আর কেন রাত দিন শুধু বলে করবি তুই আর কি জব দে আলু জব দে জব দে এখানে দোলাচ্ছি নদোলাই নষ্ট সমান নষ্ট হয়ে যাবে তোরা যারা যুবকল আছো মাইফল যুবতী মাইফল কোনদিন মোবাইল বেন লইবে অ্যান্ড্রয়েড সেট বেন লইবে ইউটিউব সাপ্তাহিক নজাইউ এটা বালা জিনিস আছে দেখে খারাপ ন কিন্তু অধিকাংশ মানুষ হলে বালা আইন ফামসা খারাপ পিন বেশি যায় এই জেনাবে বিচার কাহাকে বলে কয় প্রকার কি কি ইমব্যাকেন জার্গো চিত্র দেখেন ইউটিউবে এই দেশের উঠতি বয়সের যুবক যুবতী হলে এই জেনাবে বিচারের চিত্রে ইনসাই যায় নিজের নিজের ডান্স হলে গুমতাস্তর উগ্রফর উগ্রদেহর ইনসাই বেয়াদি মাগবিজ্জ আল্লাহ যে তোমার ভিতর বিজ্জুদি শেষ পাওয়া ইন বড় নিয়ামত এ কিন্তু ধ্বংস করার এই বয়সে নিজের কন্ট্রোল না করি ধ্বংস করলি দাম্পত্য জীবনে যাই ব্যর্থ হবি তুই দেখতে বললে মিলেন করি তার তিন তোর বরকে প্রেম করি গোটা তোর বংশরে ধ্বংস করে দিব তুই নিজের ঘরের নিজে পুরুষ মাঝু আর খার কি তাহলে মানুষের হদ্দে ভাবিয়া করিও কাজ করি যে ভাবিয়া এই সমস্ত এই গ্যাসের কি হয় কি হয় ইউটিউব হয় নেরি আরে কি তারা হয় তারা হোয়াটসঅ্যাপ তারপর ইমো
হ্যাঁ বাবা কি তিন নাম কেন জানো আসা জানা বিয়া করে ইবেন গুরু গুরু ফল জানে কি লাদা লাদা ফল ই কিতে লাগবে দে ফলরে এই বয়সের দাম সুগর কিতে লাগবে না আয় কইলি আয় দেখি আয়ের কইলি আয় না সারা দিন হচ্ছে বাপে নিজের জিয়ালে বিচার করে ভাই বোনের লোকে বিচার করে মামি বাইনের লোকে বিচার করে ভাই বুতে শাসির লোকে বিচার করে এই সমস্ত চিত্রহীন দেয়নি এটা আর মানুষ তাই মানলাম না না সত্যিকে জানোয়ার তুমি হারা বুঝিব তোমার বাঁচানোর উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে লজ্জা ফেলাই কথাই হইদি এটা আর বাক্সাচার বয়স্ক বোধ মুরব্বী মানুষ হল আছে মাখালার বয়স্ক বোধ মেঘল করত আছে কইতে মতো সরমলা কিন্তু জাতিরই তো বাঁচান করি আর তোমার হাজর জানাই দে নবীরই ভালো ফাঁসব এই অ্যাক্সিডেন্ট বাসির তার মধ্যে একখান সম্পদ তাইলি বুক ভরা নবীর প্রেম যে ব্যক্তি নবীর জানতুন বেশি ভালোবাসিব এই নবীর ভালোবাসার আলোকে তুই তোমার অ্যাক্সিডেন্ট তো বাঁচাইতে পারিবে আমি তো ভাবতে না ওই কবি নজরুল বড় আশিক রাসূল আছিল কবি নজরুল এনে জিজ্ঞেব ইবে কথা জিন লিখিব মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তাই কীর্তন কণ্ঠেরি গান তাই কীর্তন কণ্ঠেরি গান এমনে মধু লাগে উরে এমনে মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি উড়ি গোলাপ আচ্ছা খুদ্দুর মহব্বত তাইলে হতাই হইতে গোলাপ মানে গোলাপ ফুল উড়ি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি উড়ি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু আজ সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে উরে তোর আতরে জাগে মোহাম্মদের পানি আছে না খাইবে তোরা ফতে লাগি দিন মোর তোরা ফরানে আজ জুরনে হাজার তোরা ইয়ং বল ফরানা তোরা মুরব্বি হল না মোহাম্মদের নাম জপেছিলি বলি মোহাম্মদের নাম জপেছিলি তাই কীর্তন কণ্ঠেরি গান তাই কীর্তন কণ্ঠেরি গান এমন মধুর লাগে উরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম কবি নজরুল হক দে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধুপুর থেকে নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জমেছিলি কি বুঝলেন মধু স্বাদ মিষ্টি ইন আন নবীর ভিতর নবীর প্রেমের ভিতর ইয়ে তা আলাদা তোর কথা না মিলি গিয়ে
आला हजरत কথাই হচ্ছে चमक तुझसे पाते हैं सब पाने वाले पुराना व्याकुल चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले स्वलातुने या रसूल अल्लाह या हबीब अल्लाह पृथ्वीर चाँद सूर्य ग्रह नक्षत्र ओली गोस कुतुब अब्दाल जे जत चमक पाई दमक पाई व्याकिन अन रसूल तुम भाई तो नजरुल दे ए बुलबुली তোর গানের কণ্ঠে এত মধু উঠতে কেড়ে নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি হ্যাঁ তো গোলাপ মানে গোলাপ ফুল ইন গোলাপ ফুল না প্লাস্টিক ফুল আর মুসলমান প্লাস্টিক মাখা মুসলমান আরো প্লাস্টিক মাখা হ্যাঁ গোলাপ ফুল উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি এ গোলাপ তোর ভিতরে যে সুগন্ধি এনে তো হাদিসে আছে দে লাল গোলাপ দিবে নাকি আর রসুল ঘাম মোবারক দিবা নাকি হাদিসে মাদার জন্য বহুত আছে ফসাইদুল কুবরা শরীফ আছে ইন ভিন্ন আলোচনা গোলাপ তুই নিরিবিলি ভাবে বুধার রসুল কদম স্পর্শ করছিলি নবীর কদম স্পর্শ করছিস যে সেই নবীর সুগন্ধ দিয়ে না এখনো তোর হাতের ভিতর ভাজা আচ্ছা ক্ষতি কি নবীর মহব্বত দি এ যাইতে কথাবার্তা কর তা আরো লিখিত বল আর তোমার ইনফোকে খাইলে দিলাম এখন তো বুড়ো মানুষ তো হদে উরি ভুমর বুমর ন আছে না বুমর বুমর ফুলুতুন মধু কাজ ন দেখো উরি ভুমর তুই কি প্রথম ছুমেছিলি নবীর কদম উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম হ্যাঁ উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সে কুশিকি গুনগুনিয়ে সে কুশিকি জানাস রে গুল বাগে উরে জানাস রে গুল বাগে মোহাম্মদ মোহাম্মদের নাম জপেছিলি আই তোরা ফলরে এ সবক কাম দিলাম নবীর প্রেমের সবক আসো আমরা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসলে তারপরে আপনি মুমিন আপনি যখন জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসবেন আপনি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন আর এই খারাপ চিত্র আপনি দেখতে পারবেন না আল্লাহর নিষেধ রাসূলের নিষেধ আর নতুবা মানুষ ধ্বংস হয়ে যাবে আর এত তিনটে বাদে মাহফিল তুমি দাজ্জাদা এ ফুলুর ফাক্কা বীর শুরু বইরুর রাত তিনটে বাদে বলবো এটি গাইবে চালা কি খোয়া খরচ যোগ হইতে পারে বৃষ্টি খরচ যোগ হইতে পারে ই কি অদ্দা কি কি পরিবেশ এখন তো ফোয়া মাইয়ারের বাসায় কেন হয়তো কিছু নমতে আল্লাহ তো এর বাসার জন্য পাইবে আল্লাহ বাসাবের ব্যবস্থা তোমার তো গরম দেবে
তোর হামান কি আল্লাহ কি কই ও আম হোসাকুম ওয়া হালিকুম নার তোর তুই জাহান্নামের আগুন উত্তন বাস তোর পরিবারের জাহান্নামের আগুন উত্তন বাস আল্লাহ রাডারে ভালো বুঝছি না রে এর মাহফিল তো শুধু না ফজরের আযান দিনে গুমুতুনুরি মসজিদ খদান গই এটা মসজিদ ইমাম না আইন তো আছেন ওরে আছে না ইমাম ওরা আল্লাহ বোর্ড সারাই আর তো দুখাতারে জয়ী বোন ইবে মুয়াজ্জিন ইবে ইমাম ইবে মুক্তাদি ইয়ে হলো মহব্বত থেকে এই জানো সোর মাথা জুড়ি আসর জানাবি আগুনে এতন বড় লজ্জাকর বিষয় মুসলমান জাতির কি হচ্ছে ইমামুল আম্বিয়া ভাই মিলাদ নবী করতে রেখে এই নবী বাহিনীর ফাঁসক্ত নামাজে মাইফা হবো নামাজ পড়ি ঠিকভাবে গরমে যে মাইফা নামাজ পড়ছি নি কোনোদিন খবর লই উনি বহুত জনের নামাজ পড়ছি নামান না বললি মুসলমান ফারা তাই লাভ নাই কুজু এন্দু ফারা যাবে এন্দু ফারা গেলে তাই চাচ্ছিনু এড়ো খাসা খাসা বাজ্যম বলল এন্দু এলে ফাদার শহর ওটি মন্দিরে খাসা বাজ্যেন তুই ফাদা তোর মসজিদ যাই না বড় তোর দেখে মুসলমান দুনিয়ার মাঝে তাই লাভ পান